আজকে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের স্ট্যাক কিউ আর লিঙ্ক লিস্ট এইগুলোর উপর আমাদের যত কোশ্চেন আছে যতটা পারি সলভ করব। আর তার পাশাপাশি হচ্ছে আমরা কিছু হোম টাস্কও দিয়ে দিব। মানে মোটামুটি আমাদের হচ্ছে 21 থেকে 25 পর্যন্ত এই কনসেপ্টের উপর যত কোশ্চেন আছে সবই আমরা দেখব। মানে এটা এই আপনার এই চ্যাপ্টারে হ্যাঁ টপিক তো শেষ নাই। কারণ ফার্স্ট ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম না আমাদের ওই ট্রানজিশন ডায়াগ্রাম, স্ট্রাকচার চার্ট, হ্যাঁ এগুলো তো আছেই। তারপরে হচ্ছে আপনাদের ও লেভেলে যেগুলো ছিল আপনাদের ফ্লো চার্ট তো আছে, তারপরে ট্রেস টেবিল এগুলোও আছে, একটু এই অ্যাডভান্স লেভেলের আর কি। এই এছাড়া কিছু না। টপিকের তো শেষ নাই, এখন অনেক টপিক আছে। তারপরে তো আবার আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আছে, ওখানেও আরও অনেক টপিক আছে। আচ্ছা, সো আসেন আমরা শুরু করি। The first question, the diagram below represents a queue entity that can hold a maximum of 8 items. So এখানে বলে দিয়েছে যে আপনার এটা হচ্ছে একটা কিউ এন্ড এখানে হচ্ছে টোটাল ম্যাক্সিমাম 8 আইটেম থাকবে। And the operational পার্টগুলো বলে দিয়েছে the front of queue pointer points to the next item to be removed. Okay fine, এটা তো আমরা জানি। And the end of the queue pointer points the last item added. The queue is circular, so এখানে আপনাকে বলে দিয়েছে যে এটা কিন্তু একটা সার্কুলার কিউ, so that empty storage elements can be reused. আচ্ছা ঠিক আছে, মানে ওটা এরকম যে দেখেন এইখান থেকে যদি আমরা রিমুভ করি, তো রিমুভ করলে কি হবে, আমাদের কিন্তু এই ফ্রন্ট অফ কিউ থেকে কিন্তু ভ্যালু রিমুভ হবে। এখানে তো কোশ্চেনে বলেই দিছি, ইভেন এটা তো আমরা জানি, আমাদের কনসেপ্ট তো এইটা আমাদের কিউতে। তাহলে ফ্রক যদি রিমুভ হয়ে যায় তাহলে আমাদের এইটার স্পেস কিন্তু খালি হয়ে গেল। এরপর এই আপনার লোকেশন 4, লোকেশন 5, লোকেশন 6, লোকেশন 7 এ আপনার ভ্যালু অ্যাড করতে করতে যখন আমাদের লোকেশন 7 এ যখন আমরা কোনো ভ্যালু অ্যাড করে ফেলবো, এরপর যদি আমরা আর কোনো ভ্যালু অ্যাড করতে যাই তাহলে ওইটা কিন্তু হচ্ছে আবার আমাদের লোকেশন 0-তে এসে কিন্তু স্টোর হবে, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের সার্কুলার কিউ। কিন্তু আমাদের নর্মাল মানে আপনার যেটা হচ্ছে লিনিয়ার কিউ যেটা ছিল সেইখানে কিন্তু আমরা এরকম আবার ঘুরে এসে কিন্তু আমরা কিন্তু আবার ভ্যালু অ্যাড করতে পারতাম না, কিন্তু এটা কিন্তু আমরা সার্কুলার কিউতে আমরা কিন্তু এটা করতে পারতেছি। এই যাই হোক সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা এখন আমাকে দেখতে হবে। বলছে ডেসক্রাইব হাউ অক্টোপাস ইজ অ্যাডেড টু দ্য গিভেন কিউ, সো 2 মার্কস। তারা এখন বলেন, ফারিহা বলেন, হাউ অক্টোপাস ইজ অ্যাডেড টু দ্য গিভেন কিউ, এইটাতে হচ্ছে আমরা কীভাবে অক্টোপাসটাকে অ্যাড করব। কেন আমাদের এখন এসব লোকেশন ফাঁকা আছে না, জিরোতে যাবে কেন? মানে লিখবো কি করে, এটার কনসেপ্টটা কি, কিউ এর কনসেপ্টটা কি ছিল? হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিন্তু এখন আমরা যখন ভ্যালু অ্যাড করব, মানে আমরা যখন এন কিউ করবো, আমাদের এন কিউ ডি কিউ ছিল, এন কিউটা আমরা করি কিভাবে? হ্যাঁ সেটা তো ঠিক আছে, ভ্যালু অ্যাড করে এন কিউ করি, কথা হচ্ছে অক্টোপাসটা তাহলে আমাদের এইটাতে অ্যাড হবে কিভাবে, দুইটা স্টেপ বলতে হবে আপনাকে, বলেন। ওয়েট, বুঝি নাই ভাইয়া কি বলছেন, বুঝি নাই, আর বলেন। আচ্ছা আয়মান বলেন দেখি। হ্যাঁ বলে অক্টোপাস তো ওটা বলতে হবে না, যে আমার ফার্স্ট হচ্ছে এন্ড অফ কিউ যেটা হচ্ছে ওইটার কাছে আমরা ওয়ান ওয়ান ইনক্রিজ করবো, দেন হচ্ছে আমরা লোকেশন 4-এ হচ্ছে আমরা মুভ করবো, দেন ওই লোকেশন 4 হচ্ছে আমরা অক্টোপাসটাকে অ্যাড করে দেবো, দ্যাটস ইট। এটাই তো মানে এন্ড অফ কিউ পয়েন্টারটা আমাদের কী হবে, ফার্স্ট লোকেশন 4-এ আসবে। তাহলে আমরা এখানে সিম্পলি যদি লিখি আমাদের কি আসছে থিমটা, সো কি বলবো যে তাহলে ই ও কিউ পয়েন্টার increase and points
to the location 4 তারপর হচ্ছে octopus will move to that location. ব্যাস শেষ। এই তো বুঝতে পারছেন ফারিহা? এই মেইন থিম কিন্তু এইটা যে এন্ড অফ কিউ পয়েন্টার হচ্ছে আপনার ইনক্রিজ হবে বাই 1 অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমাদের লোকেশন 4 কে পয়েন্ট করবে, দেন হচ্ছে আমরা ওই লোকেশনে হচ্ছে কি আমরা অক্টোপাসকে মুভ করে দেব। দ্যাটস ইট। আচ্ছা, দেন হচ্ছে describe how the next item in the given queue is removed and stored in the variable animal name. কোশ্চেনটা কি বুঝছেন? describe how the next item in the given queue is removed মানে এই যে আমাদের এইখানে যে কিউটা দেওয়া আছে এই অক্টোপাস অ্যাড করার পর না, কিন্তু এখন এই রাইট নাও এইখানে আপনার যেই কিউটা এখানে আছে এইখান থেকে হচ্ছে আমরা যখন একটা ভ্যালু কি করব আমরা রিমুভ করব। রিমুভ করার পর ওইটাকে হচ্ছে আমরা করব কি একটা এই অ্যানিমাল নেম নাম দিয়ে একটা ভ্যারিয়েবল আমরা স্টোর করব। তাহলে বলেন এটা হবে কি হবে? না, কনসেপ্ট কিন্তু এটা না। কনসেপ্ট কিন্তু হচ্ছে আগে আপনাকে ফ্রন্ট অফ কিউটাকে আপনার ডিক্রিজ করে লোকেশন 1 এ আনতে হবে না, তারপরে হচ্ছে ওই লোকেশন থেকে আমরা ফ্রকটাকে বের করে নেব। আর এবার আমরা ইভেন আপনি এটা বলতে পারেন যে আমরা হচ্ছে আগে ফ্রন্ট অফ কিউয়ের লোকেশন যে ভ্যালু আছে ওইটাকে হচ্ছে কি আমরা আগে অ্যানিমাল নেম ভ্যারিয়েবল নেব, দেন হচ্ছে ফ্রন্ট অফ যেটা আছে কিউটা কি আমাদের লোকেশন 1 কে আপনার মানে লোকেশন 1 এ মুভ করবে, তাই না? এইটাই, হ্যাঁ এইটাই বলতে হবে। সো তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি ভ্যালু ফ্রগ এই ভ্যালু কি সমস্যা এটার, ভ্যালু ফ্রগ মুভ টু ভ্যারিয়েবল অ্যানিমাল নেম ক্যাপিটাল অ্যানিমাল নেম and FOQ pointer points the location 1 ব্যাস। ডিক্রিজও বলতে পারেন আপনার, মানে মেইন কনসেপ্টটা হচ্ছে আপনাকে বুঝায় বলতে হবে এই আর কি। ফারিয়া বুঝছেন? আচ্ছা, Number 3, describe the state of the queue when the front of queue and end of queue pointers have the same value. বলেন ফারিহা বলেন। Describe the state যখন হচ্ছে আপনার front of queue আর end of queue হয়ে যাবে কি হবে, সেম হয়ে যাবে। তাহলে সেটা কোন স্টেট? বা মানে ওই মানে যখন হচ্ছে ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউটা সেম হয় তখন আমাদের অ্যাকচুয়ালি কি হয়, মানে ওই সময়টাতে অ্যাট দ্যাট টাইম আমাদের কিউতে হচ্ছে কি এই অবস্থাটা হয় সেটা বলেন। ব্যাপারটা এরকম ধরেন আচ্ছা দাম জাস্ট আ মিনিট, 1 মিনিট কি হয়েছে কেন সে ওটুকু হোক, শুকাই গেলে একটু রোদ পালি ঠিক হয়ে যাবে না। আচ্ছা, আপনার ফ্রন্ট অফ কিউতে এখানে আছে, এখন এন্ড অফ কিউ যদি লোকেশন 7 আসে তখন তো ফুল, তখনই তো ফুল হচ্ছে। এইগুলো দেখেন এগুলো তো বেসিক কনসেপ্ট। ফ্রন্ট অফ কিউ তো লোকেশন 0-তে আছে, এন্ড অফ কিউ যখন আপনার লোকেশন 7 আসবে তখনই কিন্তু আপনার কিন্তু কিউ ফুল, তখন হচ্ছে আপনার কিউ ফুল। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখন মনে করেন যে আপনার এটা কিন্তু হচ্ছে এন্ড অফ কিউ, ফুল কেন হবে?
ইকুয়াল মানে কি ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ এর পজিশন সেম আসবে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই যে আপনার যেখানে এন্ড অফ কিউ এইখানেই হচ্ছে এখন আপনার ফ্রন্ট অফ কিউ সেম পজিশনে আসবে, ফ্রন্ট অফ কিউ কি এখন সেম পজিশনে আসবে, তাহলে তখন কি হবে, মানে ধরেন ফ্রককে হচ্ছে আমি এখান থেকে, দেখেন সিম্পল থিমটা বুঝছেন, ফ্রককে আমি এখান থেকে কী করলাম ডিকিউ করে দিলাম, তাহলে কী হলো আমাদের ফ্রন্ট অফ কিউ আসলো কোথায়, ক্যাটে আসলো, ক্যাটকে আমি এখান থেকে ডিকিউ করে দিলাম, তাহলে ফ্রন্ট অফ কিউ কোথায় আসলো, ফিশে আসলো, ফিশকে আমি এখান থেকে করে দিলাম ডিকিউ, তাহলে ফ্রন্ট অফ কিউ কোথায় আসলো, এই এখন সেম পজিশনে আসলো, এন্ড অফ কিউ আর ফ্রন্ট অফ কিউ কি আর নাও সেম। তাহলে এখন বলেন তাহলে এই অবস্থায় তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমাদের এন্ড অফ কিউ আর ফ্রন্ট অফ কিউ সেম সেম বলছে, কিন্তু এখানে দেখেন এই যে describe the state of the end of queue when the front of queue and end of queue pointers have the same value, দেখেন এখানে কিন্তু এখন আমাদের এন্ড অফ কিউ আর ফ্রন্ট অফ কিউ কিন্তু সেম ভ্যালু লোকেশন 3 তে আছে, তাহলে এই পজিশনে আমাদের কিউতে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি অবস্থায় আছে আমাদের এই কিউটা, আইমান একটা এলিমেন্ট রয়েছে, এইটাই তো, the queue has only one data item, the queue has only one data item when the end of queue pointer and front of queue pointer has same value, এটাই তো, এত চিন্তা করা কি আছে আমি তো বুঝতেছি না, ইজি জিনিস। তাহলে এখানে কি লিখবো, there is only one data item in the queue, বুঝছি নাকি বুঝি নাই, কি যে করতেছেন বুঝতেছি না, এত ইজি ইজি কনসেপ্টগুলা কেন যে কনফিউজ হচ্ছেন, নাকি আবার সেই এক্সট্রা থিঙ্কিং করতেছেন, ওভার থিঙ্ক করতেছেন, তাহলে ভালো জানে। আচ্ছা এবার বিতে চলে আসি, বিতে কি বলছে দেখি, some operations are carried out on the original queue given in part A, ওকে ফাইন, কী কী অপারেশন আসবে, দ্য কারেন্ট স্টেট, আচ্ছা এটা তো কারেন্ট স্টেট ঠিক আছে বুঝলাম, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ, তো এটা মার্ক করে রাখি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ, আচ্ছা ফ্রন্ট অফ কিউ পরে মার্ক করে দেখি কোশ্চেনে কী বলছে, complete the diagram to show the state of the queue after the following operation, add 18 add করতে হবে and remove 2 data items, ওকে ফাইন, তাহলে কি করতে হবে আপনাকে, আসেন আমরা কি করি, আমরা ফার্স্টে এই কালার দিয়ে করি, আমরা হচ্ছে ফার্স্টে আগে ওই যে ওয়াস্প বি আর হচ্ছে মাউস এই তিনটা অ্যাড করবো, এই ওয়াস্প কি এটা কি টাইপের পেট আমি জানি না, চিনেন কেউ, ইনসেক্ট কি টাইপের ইনসেক্ট কোনো দেখিনি, আমি তো শুনিনি, যাই হোক, তো তাহলে আমাদের কি হবে, ও আচ্ছা সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ওয়াস্প আসবে, ফার্স্টে এখানে ওয়াস্প আসবে, দেন হচ্ছে কি হবে, দেন হচ্ছে আমাদের এখানে বি আসবে, ও তাহলে আমরা ঠিক করে নিই যে আপাতত এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট অফ কিউ, এটা হচ্ছে ফ্রন্ট অফ কিউ অ্যান্ড ভ্যালুগুলো অ্যাড করার পর হচ্ছে আমরা এন্ড অফ কিউটা মার্ক করছি, আর এখানে আমাদের 6-এ কি আসবে, মাউস আসবে, তাহলে এইটা কিন্তু আমাদের ভ্যালু অ্যাড করা শেষ, তাহলে রাইট নাও আমাদের এন্ড অফ কিউ কিন্তু এই পজিশনে আছে, দেন আপনাকে কি বলছে দুইটা আইটেম রিমুভ করে দিতে হবে, তাহলে ফ্রগ যদি রিমুভ করে দেই, তাহলে ফ্রগ রিমুভ হয়ে যাবে, ক্যাট রিমুভ হয়ে যাবে, তাহলে ফ্রন্ট অফ কিউ আমাদের কোথায় আসতেছে, ফাইনালি ফ্রন্ট অফ কিউ আসতেছে আমাদের ফিশে, তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ফ্রগ আর ক্যাট তো ওখানে থাকবে, তাহলে আমাদের ফিশ এই ফিশ যেখানে আসে সেই ওই এখানে আমাদের আসছে কি, সেখানে ফ্রন্ট অফ কিউ আসতেছে, তারপর এখানে এন্ড অফ কিউ অ্যান্ড হচ্ছে আমাদের এই তিনটা ভ্যালু, ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছি নাকি বুঝি নাই, ফারিয়া বুঝছেন নাকি বুঝছেন নাই, আচ্ছা আমি হচ্ছে এই কোশ্চেনের ইয়ার আর
ভ্যারিয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে আবার পরে আবার পার্সোনালি সলভ করবেন, মার্ক স্কিম দেখে নেবেন যে আমাদের সলভগুলো ঠিক আছে কিনা। আমি সবগুলো আছে এই 1 by 1 সেন্ড করে দিচ্ছি। তো এইখানে তাহলে এটা গেল। সেকেন্ডটা দেখি, the state of the queue after the operations are carried out is shown। এটা কোনটা? ও আচ্ছা, এটা নিউ করে দিছে, এখানে আবার এন্ড অ্যাড করছে। ওকে ফাইন, বুঝলাম, ঠিক আছে। কমপ্লিট দ্য ফলোইং ডায়াগ্রাম টু শো দ্য স্টেট অফ দ্য কিউ আফটার দ্য ফলোইং অপারেশনস। কী করতে হবে? রিমুভ ওয়ান আইটেম অ্যান্ড দেন অ্যাড ডলফিন অ্যান্ড শার্ক। বাবা, শার্কের যে সাইজ ঢুকবে কী করে? আচ্ছা যাই হোক, ও এখানে ফুল আমাকে অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে ভালো করে বুঝেন কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং ডায়াগ্রাম। আচ্ছা, রিমুভ ওয়ান আইটেম, ভালো করে বুঝেন কি বলছে, রিমুভ ওয়ান আইটেম। তাহলে রিমুভ হবে কোন পজিশন থেকে বলেন তো? ভালো করে বলেন, রিমুভ হবে কোন পজিশন থেকে? আচ্ছা, তার আগে ফারিহা বলেন তো, এই যে কিউটা আপনি এখন দেখতেছেন, এই যে এই কিউটা, বলেন তো এইখানে আপনার আইটেম আছে কয়টা? অ্যাক্টিভ আইটেম এখানে তো অ্যাক্টিভ আইটেম আছে কয়টা বলেন? বাহ, তো নোবেল দেওয়া উচিত, ভালো বলতে পারছে। তার মানে আমাদের এইগুলা কিন্তু ইনঅ্যাক্টিভ ভ্যালু, এইগুলা কিন্তু কোনো ভ্যালু নাই। তার মানে আপনি যদি লোকেশন 0, 1, 2, লোকেশন 7 এই জায়গাতে যদি কোনো ভ্যালু অ্যাড করেন, তাহলে কিন্তু এইখানে যে ভ্যালুগুলো আছে ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। কি তাহলে আসেন এবার মেইন থিমে আসি। আমাদের ফার্স্টে বলছে কি, রিমুভ ওয়ান আইটেম, একটা আইটেম রিমুভ করতে হবে। তাহলে একটা আইটেম যদি রিমুভ করি, তাহলে আমাদের ফ্রন্ট অফ কিউ ওয়াসপে আসতেছে, এখানে আপাতত লিখে রাখলাম। তার মানে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ফ্রন্ট অফ কিউ কোথায় আসতেছে? ওয়াসপে আসতেছে। আগে আমি এখানে ঠিক করে নিই, তারপর হচ্ছে আমি এখানে লিখবো। দেন হচ্ছে অ্যাড ডলফিন অ্যান্ড শার্ক। ডলফিন অ্যান্ড শার্ক অ্যাড করতে হবে। ডলফিনটা কিন্তু ফার্স্টে বলেন তো আমাদের কোথায় হবে অ্যাড? ফারিহা বলেন, ডলফিন কোথায় অ্যাড হবে? 3-তে কেন? যখন ভ্যালু অ্যাড করে তখন তখন অ্যাড হয় কোথায়? এন্ড অফ কিউটা ইনক্রিজ হয়, দেন সেখানে অ্যাড হয় না? একটু আগে তো করছিলাম। ফ্রন্ট অফ কিউ হচ্ছে যখন আমরা রিমুভ করবো, এই যে আমি একটু কিছু করলাম যে রিমুভ করছি কোন জায়গা থেকে? ফ্রন্ট অফ কিউ থেকে। তাহলে এই ফ্রন্ট অফ কিউ যেখানে ছিল সেখান থেকে আমাদের আইটেমটা রিমুভ হয়ে আমাদের এখন ফ্রন্ট অফ কিউ আসছে কোথায়? লোকেশন 4-এ আসছে পরেরটায়। আর যখন ভ্যালু অ্যাড করব তখন কিন্তু আমাদের এন্ড অফ কিউটা কী হবে? +1 করে ইনক্রিজ হয়ে সেটা হচ্ছে আমাদের নেক্সট যে লোকেশন সেখানে যাবে, অ্যান্ড ওই পজিশনে কি আমাদের ভ্যালুটা যে অ্যাড হয়ে যাবে। এইটাই তো মনে পড়ছে নাকি মনে পড়ে নাই? ফারিহা বুঝতে পারছেন? তাহলে এন্ড অফ কি হচ্ছে আমাদের একটা লোকেশন 7-এ যাবে, দেন লোকেশন 7 হচ্ছে আমরা ডলফিনটাকে অ্যাড করে দিলাম ডলফিন। দেন হচ্ছে আমাদের আবার শার্ক অ্যাড করতে হবে। এখন বলেন তো আইমান, আমাদের শার্কটা তাহলে কোথায় অ্যাড হবে? ফারিহা বলেন তো আমাদের শার্ক কোথায় অ্যাড হবে? 0-তে অ্যাড হবে, কারণ এটা কিন্তু আমাদের সার্কুলার কিউ। তার মানে এইখান থেকে ঘুরে এসে আমরা আবার 0-তে দিয়ে বসাবো। তাহলে কি হবে? এখান থেকে ফ্রকটার জায়গায় কি বসে যাবে? এখন শার্ক বসে যাবে। তাহলে আমাদের এন্ড অফ কিউ কোথায় আসলো? এই শার্কে চলে আসলো আমাদের এন্ড অফ কিউ। তাহলে আমাদের এন্ড অফ কিউ এর ফাইনাল পজিশন কোথায়? শার্কে। এই এন্ড অফ কিউ, ও কিউ। তাহলে এখন বলেন তো আমাদের কিউতে ভ্যালু আছে কয়টা রাইট নাও? পাঁচটা। গুড। ফার্স্টটা ছিল, ফার্স্টটা হচ্ছে আমরা যখন করছি রিমুভ তখন হচ্ছে আমাদের ওয়াস থেকে স্টার্ট হয়েছে। তো এইটা আছে, বি আছে, মাউস আছে, দেন হচ্ছে আমরা ডলফিন অ্যাড করছি, অ্যান্ড দেন সার্কুলার করে ঘুরে এসে এখানে আমরা শার্ক অ্যাড করছি। সো এইখানে এইটা হচ্ছে আমাদের
এইটা দেখেন, এই যে আমি মার্ক করলাম, সার্কুলার কিউ না, ঘুরে আসছে না? হ্যাঁ এই যে করছি তো। আচ্ছা আমি ওটা তো নাই। জি এই কি বলতেছে, এই তো তারা তো দেখি ফারিয়াও দেখছে ভুল বলছে। এই দেখেন এই সব না হাইট, পাগলি সব। এ- এই কথা না আবার দেখেন, আমরা কিন্তু লাস্ট ক্লাসে করছিলাম যে এইখানে কিন্তু আমাদের মেইন কিন্তু এই দুইটা, ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ। এই যে আমরা একটু কিছু সলভ করলাম, আপনাকে কোশ্চেনে কিন্তু আপনাকে এখানে শো করাতে হচ্ছে যে এখানে কিন্তু আপনার এই ফ্রন্ট অফ কি হচ্ছে এইখানে, আর এন্ড অফ কি হচ্ছে এইখানে। তার মানে এইখানে আপনার তাহলে ভ্যালু কয়টা? ফিশ, এল্ক, ওয়াস, বি, মাউস, 5টা ভ্যালু। উপরে যে দুটো ফ্রগ আর ক্যাট কিন্তু আমাদের মানে কিন্তু আপনার কী বলে ইনঅ্যাক্টিভ ভ্যালু, এইগুলো কিন্তু আমাদের আপাতত ভ্যালু হিসাবে কাউন্ট হচ্ছে না, বাট আপনাকে এখানে শো করানো লাগতেছে এক্সাম পারপাসে। এইখানে আসেন, বাট এখন এখানে কিন্তু আপনাকে মেনশন করেছে যে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট অফ কিউ পজিশন আর এইটা হচ্ছে আপনার এন্ড অফ কিউ পজিশন। তাহলে রাইট নাও হচ্ছে আমাদের এইখানে 4টা ভ্যালু আছে, এল্ক এল্ক আছে, ওয়াসও আছে, বি আছে, মাউস আছে। ওকে ফাইন। এখন সিম্পলি থিঙ্ক করেন, দেখেন আমি বলতেছি ভালো করে বুঝেন, না বুঝলে বলবেন স্যার বুঝি নাই, কিন্তু বলতে হবে স্যার বুঝি নাই। আপনি যদি বলেন, আপনি যদি 100 বার বলেন স্যার বুঝে নাই, আমি আবার বোঝাবো, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে তো। এখন আপনাকে বলছি রিমুভ ওয়ান আইটেম, তাহলে আমরা ভ্যালু রিমুভ করবো কোন জায়গা থেকে? আমাদের এখান থেকে এল্ক থেকে তো আমাদের ভিতরে যাবে, তাহলে এখান থেকে আমাদের এল্কটা কী হয়ে গেল? রিমুভ হয়ে যে ফ্রন্ট অফ কিউ কোথায় আসলো? ওয়াসপে চলে আসলো। তাহলে এইখান থেকে কিন্তু আমাদের ভ্যালু স্টার্ট রাইট নাও। তাহলে আমাদের কিউতে এখন ভ্যালু কয়টা আছে? ওয়াসপ আছে, বি আছে, মাউস আছে, 3টা আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এইবার বলছে কি আমাদেরকে ডলফিন অ্যাড করতে হবে, তাহলে ডলফিন তাহলে কোথায় অ্যাড করব? এন্ড অফ কিউ যেখানে আছে তার নেক্সট ভ্যালুতে, নেক্সট লোকেশনে। তাহলে কী হবে? তাহলে আমাদের কী হবে? এন্ড অফ কিউ লোকেশন 7-এ যাবে। তাহলে লোকেশন 7-এ আমাদের কি আসলো? এন্ড অফ কিউ আসলো। এই যে লোকেশন 7-এ আমরা এন্ড অফ কিউকে আনলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই লোকেশনে কী করলাম? আমরা ডলফিন অ্যাড করে দিলাম। আমি এখানে লিখলাম ডি, মানে আমাদের ডলফিন লিখে দিই, ডলফিন অ্যাড করলাম। তাহলে রাইট নাও আমাদের এই কিউতে ভ্যালু কয়টা? ওয়াস্প, বি, মাউস, ডলফিন, 4টা ভ্যালু। আবার আমাকে শার্ক অ্যাড করতে হবে। তাহলে শার্ক যদি অ্যাড করি, তাহলে শার্ক তাহলে আমরা এখন অ্যাড করবো কোথায়? সার্কুলার কিউ। সো এখান থেকে ঘুরে এসে আমরা আবার লোকেশন 0 এইখানে অ্যাড করব, কারণ এইখানে কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই। তাহলে কি করব? লোকেশন যে 0 সেইখানে হচ্ছে এখন আমাদের কে যাবে? এন্ড অফ কিউ যাবে, ইও কিউ। লোকেশন 0-তে এন্ড অফ কিউ চলে আসলো। আর এই পজিশনে কি আমরা এখন আমাদের শার্কে রাখবো, শার্কে রাখলাম। তাহলে এখন আমাদের ভ্যালু কয়টা হলো আমাদের কিউতে? ওয়াস্প, বি, মাউস, ডলফিন, দেন সার্কুলার কিউতে ঘুরে এসে লোকেশন 0-তে এসে আরেকটা ভ্যালু, 5টা ভ্যালু। এইগুলো কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ ভ্যালু, কারণ এখানে আমাদের এইগুলো কিন্তু কাউন্ট হচ্ছে না। বুঝছে নাকি বুঝে নাই বলেন এবার? ফারিয়া বুঝছেন? আপনি বলেন না যে 1 2 3 4 এগুলো হবে কাউন্ট, তাই তো বললাম। কাউন্ট হবে বলছিলেন। আচ্ছা আপনি শুনে নিন, আমার শোনা লাগবে না। তাহলে এখানে হচ্ছে আমরা জাস্ট এইগুলো লিখবো, এখানে যেভাবে লিখছি আমরা লিখে দিই সিম্পলি। ফার্স্টে যাক, মানে এই থিমটা এখানে লিখবেন। আমাদের এখানে হচ্ছে আমাদের এন্ড অফ কিউ, তারপরে লোকেশন 4-এ হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ, এরপরে সিম্পলি এখানে যে ভ্যালু আছে, হ্যাঁ একটা থিম বলে দিই, যেগুলো হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ ভ্যালু সেগুলোকে ব্র্যাকেট দিয়ে রেখে দেবেন। ব্র্যাকেট দিবেন মানে এটা হচ্ছে আপনার বোঝানোর জন্য যে আপনার এইগুলো হচ্ছে কি আপনার ইনঅ্যাক্টিভ ভ্যালু, এই আর কি। আচ্ছা এটা গেল। এটা কি? ও নাম্বার সিতে কি বলছে? দ্য কিউ ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং 1D অ্যারে, এটা আমরা জানি। ডিসক্রাইব দ্য অ্যালগরিদম দ্যাট শুড বি ইউজ টু মডিফাই এন্ড অফ কিউ পয়েন্টার। ওকে, when adding an item to the queue, your algorithm should detect any potential error conditions. আচ্ছা, পটেনশিয়াল এরর এই পার্টটা একটু বলি। হ্যাঁ, এই পার্টটা একটু বলি, এটা হয়তো আমি আপনাদেরকে বলিনি।
আচ্ছা পেইন্টটা নিয়ে আসি, এটা থাক। না পটেনশিয়াল এরর তো আমি ওইতে ছিল না, ওই যে ইয়েতে আমি দিয়েছিলাম রেকর্ডটা, ওখানে ছিল না পটেনশিয়াল এরর। এই তো তাহলে তো ঠিক আছে। এই ফারিয়া বলেন পটেনশিয়াল এরর কি জিনিস? কেন তা 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 আপনি ওই ভিডিও দেখেন নাই? বলে শোনে নাই, কি বলে কতক্ষণ ধরে যে আমি ওখানে পটেনশিয়াল এরর নিয়ে আমি কি করেছি, গেজাইছি, কোশ্চেনও সলভ করছি, আর বলে আরে বলে পটেনশিয়াল এরর শোনে নাই। না তো খুব মুসিবত, পাস করবে না এই, এবারও ঝামেলা করবে, এলেবেলও ঝামেলা করবে সবগুলা। সব ধরে পিটান দিয়ে ছাল চামড়া সব সব ই করে দিতে হবে, উঠে দিতে হবে, দিয়ে লবণ দিয়ে দিতে হবে। আচ্ছা আমরা আপাতত 4টা এলিমেন্ট নিলাম, বেশি নিতে গেলে বেশি টাইম লাগবে, আমাদের দরকার নাই। 4টা এলিমেন্ট নিলাম। আচ্ছা জাস্ট আ মিনিট, 1 মিনিট ওয়েট, আসতেছি। ওকে আচ্ছা কোথায় যেন ছিলাম, ও পটেনশিয়াল এরর দেখতেছিলাম। আচ্ছা ধরেন ব্যাপারটা এরকম হলো, আমরা ফার্স্টে ইয়ের ক্ষেত্রে দেখি লিনিয়ার, কি যেন বলে লিনিয়ার লাউ না কি বলি, লাউ বলছে কেন, লিনিয়ার কিউ, মাথা কাজ করতেছে না, লিনিয়ার কিউ। লিনিয়ার কিউতে এখানে আমাদের এ আছে, বি আছে, সি আছে, তাহলে আমাদের ফার্স্ট ইন ভ্যালু কোনটা, এ, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ, ভুল কিছু বলিনি, এটা হচ্ছে ভাই ফ্রন্ট অফ কিউ। এখন আমাদের লাস্ট ভ্যালু আমরা দিয়ে দিলাম এখানে সি, তাহলে এই পজিশনে আমাদের কি আসছে, স্টপ অফ কিউ, ধরো কি বলছে এন্ড অফ কিউ, না নিজের মাথায় নিজে বাড়ি দেবো। আচ্ছা এন্ড অফ কিউ। এখন ভাইয়া আমি যদি একটা নিউ ভ্যালু অ্যাড করতে চাই, ধরেন আমি বললাম যে আমি এখন এম অ্যাড করব, তাহলে ভাই এখানে কি এম অ্যাড করা যাবে? এই কিউতে এম অ্যাড করা যাবে? কেন যাবে না? আমি যদি এখন এখান থেকে ঘুরে এসে আবার এখানে রাখি, এম রাখা যাবে না? তাহলে না, না কেন বললেন? এখনো আপনার কনসেপ্ট ক্লিয়ার না। আরে ভাবি, সরি আপনার ভাই বলছে কেন, এটা হচ্ছে আমাদের লিনিয়ার কিউ, এটা হচ্ছে লিনিয়ার কিউ। এইখানে আমরা ঘুরে এসে এখানে আমরা সার্কুলার কিউ করতে পারবো না, এটা লিনিয়ার কিউ, আমাদের এখানেই ভ্যালু স্টপ, এই এইখানেই কি আমাদের ভ্যালু স্টপ, তার মানে এখন যে আমরা কোনো ভ্যালু অ্যাড করতে যাই এটা অ্যাড করা পসিবল না। তার মানে লিনিয়ার কিউতে ভালো করে থিঙ্ক করেন কি বলতেছি, এই যে আমাদের হচ্ছে লিনিয়ার কিউ যেটা, যদি এখানে আমাদের এমন যদি হয় যে আপনি কিন্তু আর কোনো ভ্যালু আপনি এখানে অ্যাড করতে পারতেছেন না, ওই স্টেটটাকে হচ্ছে আমরা বলি পটেনশিয়াল এরর। মানে মেইন কথা হচ্ছে আপনি যদি কিউতে আপনি কোনো ভ্যালু অ্যাড করতে না পারেন, তাহলে ওইটাকে আমরা বলি কি আপনার পটেনশিয়াল এরর বলি। মানে আপনি যদি কোনো ভ্যালু অ্যাড করতে না পারেন অ্যান্ড আপনি যদি কোনো ভ্যালু আপনি রিমুভ করতে না পারেন, তাহলে ওই স্টেপটাকে আমরা কি বলি, পটেনশিয়াল এরর বলি। তাহলে হচ্ছে এখানে আপনাকে মেইনলি বুঝতে হবে যে কোন কোন স্টেটে হচ্ছে আমাদের পটেনশিয়াল এররগুলো হচ্ছে। তাহলে এইখানে দেখেন, এইখানে আমাদের ফার্স্ট অফ অল কিউ যখন ফুল, ভালো করে কি বললাম, আমাদের কিউ যখন ফুল তখন কিন্তু আমরা ভ্যালু অ্যাড করতে পারতেছি না, তার মানে এইখানেও কিন্তু আমাদের পটেনশিয়াল এরর হবে।
কেন? কারণ আপনি কোনো ভ্যালু আর অ্যাড করতে পারবেন না, সো আপনার পটেনশিয়াল এরর এখানে হবে। ফার্স্ট পয়েন্ট গেল। এইবার আসেন মেইন জায়গায় আসি। মেইন জায়গা হচ্ছে আপনাকে আপনি যদি এখন এখানে এন্ড অফ কিউ যদি আপনি এখন ইনক্রিমেন্ট করতে চান, পসিবল? পসিবল না, কারণ এখানে তো আমরা ভ্যালু অ্যাড করতে পারতেছি না। তাহলে আমরা যদি এখন এই মানে এই স্টেটে যদি আমরা এখন এন্ড অফ কিউ যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে কিন্তু কী হবে, আমাদের পটেনশিয়াল এরর হবে। আমি এখানে লিখলাম যে আপনার ইনক্রিমেন্ট দ্য এন্ড অফ কিউ। জাস্ট আপনাকে মেনটা বোঝার পরে আমরা সুন্দর করে লিখবো ইনক্রিমেন্ট দ্য এন্ড অফ কিউ। এইবার আসেন ভাইয়া, আমরা এখন এই কোথায় গেলাম, আরে এখন আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের এখন একটা সার্কুলার কিউ ধরে নিলাম। কি ধরলাম ভাইয়া? সার্কুলার কিউ ধরলাম। সার্কুলার কিউ, তাহলে সার্কুলার কিউতে কী হয় আমরা ভালো করে জানি যে মানে এই যে রাইট না হচ্ছে আমরা এখন যেই স্টেটে আসি, এখন যদি আমরা একটা ভ্যালু অ্যাড করতে চাই পসিবল, সেটা হচ্ছে আমাদের এখান থেকে ঘুরে এসে জাস্ট এই ফ্রন্ট অফ কিউ যেখানে আছে সেইখানে যে অ্যাড হবে। ফ্রন্ট অফ কিউ যেখানে সেখানে যে অ্যাড হবে না? হ্যাঁ, তা আমি তো বললামই তো এই যে 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 এখন আমরা সার্কুলার কিউ দেখতেছি, আমি তো বললামই যে আমি এখন সার্কুলার কিউটা দেখি। তাহলে সার্কুলারে কি হচ্ছে যে তাহলে এইখান থেকে হচ্ছে আমরা ঘুরে এসে আবার এইখানে এসে আমরা এম রাখতে পারবো, তাহলে এম যখন এইখানে আসছে তাহলে আমাদের এন্ড অফ কিউ আর ফ্রন্ট অফ কিউ এর পজিশন কি এখানে সেম হচ্ছে না? কি সেম হচ্ছে না সার্কুলার কিউতে? বলেন কি সেম হচ্ছে না? তাহলে সার্কুলার কিউ এর ক্ষেত্রে কি আমরা বলতে পারি না ইফ ই ও কিউ ইজ ইকুয়াল টু এফ ও কিউ যদি হয় ইন সার্কুলার কিউ, সো তাহলে কি কিউ ইজ ফুল ইন সার্কুলার কিউ, সি কিউ মানে সার্কুলার কিউ, তার আমরা তখন কি বলবো? সো কিউ ইজ ফুল। যাক, জাস্ট বুঝুন, কিউ ইজ ফুল। বুঝতে পারছি এটা? তাহলে এইবার বলেন তো, এই যে একটা ভ্যালু যে আপনার ঘুরে এসে এইখানে এসে যে আমরা আবার একটা ভ্যালুকে আমরা রিপ্লেস করে আরেকটা ভ্যালু বসালাম, এইটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি সেটা কি মনে আছে? আমরা এটাকে অ্যাকচুয়ালি কি বলি? র্যাপ অ্যারাউন্ড বলি, আর বলো ওভারল্যাপ। র্যাপ অ্যারাউন্ড বলি না? মনে আছে এই ওয়ার্ডটা র্যাপ অ্যারাউন্ড। সো তাহলে আমরা আমাদের আরেকটা পার্ট কি আসলো? ইফ র্যাপ অ্যারাউন্ড হ্যাপেন্ড। তাহলে এই হলো কি আমাদের টোটাল 4টা রিজন, যে এই 4টা রিজনের যে কোনো একটা যদি হয় তাহলে কিন্তু আমাদের তখন কি হবে? পটেনশিয়াল এরর হবে। ব্যাস, এবার তাহলে চলে আসেন কি বলছে, ইউর ডিসক্রাইব দ্য অ্যালগরিদম। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে বলে দেয়নি যে আপনার কোশ্চেনে যেই কিউ দেওয়া আছে ওইটার উপর বেস করে আপনাকে অ্যান্সার করতে হবে। আপনাকে এটা সিম্পলি বলছে দ্য কিউ ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং ওয়ান ডে ডিসক্রাইব দ্য অ্যালগরিদম দ্যাট শুড বি ইউজ টু মডিফাই দ্য এন্ড অফ কিউ পয়েন্টার। ও এখানে বলেছে এন্ড অফ কিউ পয়েন্টারের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? এন্ড অফ কিউ পয়েন্টার হোয়েন অ্যাডিং অ্যান আইটেম টু দ্য কিউ। মানে এখানে আপনাকে থিম দিয়ে দিয়েছে যে আপনি কোন ক্ষেত্রে বলবেন modify the end of queue pointer when adding an item to the queue। তাহলে এইখানে হচ্ছে আমাদের কোন কোন পয়েন্টগুলো লাগবে? এই যে আমাদের এটা হতে পারে, আমরা এটা বলতে পারি যে এই যে এটা if end of queue is equal to if a queue in circular queue then the queue is full, and আমরা এটা বলতে পারি if wrap around happen। এই দুটো বললেই হচ্ছে। তাহলে সিম্পলি আমরা 2 মার্কস কি বলবো? if EOQ is equal to front EOZ কেন end of queue is equal to front of queue in circular queue then queue is full। secondly আমরা কি বলতে পারি? if wraparound happened queue is also full। বুঝতে পারছেন? ফারিহা, আইমান?
আচ্ছা দেখেন ওই ঘুরে ফিরে কিন্তু ওই বেসিক যে কনসেপ্ট সেইগুলো কিন্তু আপনার জাস্ট মানে কি করতেছে, সাইক্লিক অর্ডারে হচ্ছে আপনার বারবার আসতেছে, ডিফিকাল্ট কিছু না। আচ্ছা এটা গেল ভাই, একটা কোশ্চেন দেখতে তো আমাদের টাইম লাগাই দিছি, এরপরে তো আরও অনেক কোশ্চেন ভাই, সমস্যা নেই। আমি হচ্ছে মোটামুটি আমাদের এগুলো কনসেপ্টগুলো এরকম কোশ্চেন করতে সলভ করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এবার চলে আসছে আমাদের লিঙ্ক লিস্ট ভাই, দেখি আমাদের লিঙ্ক লিস্ট ভাই কি বলতেছে। দ্য ফলোইং ডায়াগ্রাম রিপ্রেজেন্টস অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ওকে ফাইন, নাম্বার এ বলেন ফারিয়া, এটা কি হবে? Give the technical term for the item labeled A in the diagram. বলেন এটা কি হবে ফারিয়া? Give the technical term for the item labeled B in the diagram. Explain the meaning of the value given to this item. আইমান বলেন টার্মটা কি হবে? হ্যাঁ, মিনিং কোনো কিছুকে পয়েন্ট করে না, হ্যাঁ ঠিক আছে, বাট আমরা আই থিঙ্ক আমরা আমরা এটা বলতে পারি দেয়ার পুরোটা হচ্ছে নোট, এই এলক আর এই যে পয়েন্টার এইটা পুরোটা মিলে হচ্ছে না, কিন্তু আপনাকে বলছে এই পয়েন্টারটা যে এখানে আছে এইটাকে আপনার মানে ইয়ে করতেছে, মানে এই আপনার এইটাকে আপনাকে টার্ম করতে বলতেছে। নাল পয়েন্টার না, এটা তো আমাদের নাল পয়েন্টার, লাস্ট যেই আমাদের যে লাস্ট যে ওটা থেকে সেইখানে আমাদের যেই পয়েন্টার থেকে ওইটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার। তাহলে আপনাকে বলছে যে এই নাল পয়েন্টারটা অ্যাকচুয়ালি কি, সো আমরা কিন্তু এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটাই বলি যে দেয়ার আর বলা যায় দেয়ার আর নো ফার্দার নোড ইন দ্য লিস্ট, দেয়ার আর নো ফার্দার নোড ইন দ্য লিস্ট, আমরা কিন্তু এই কথাটা বলতে পারি, এইটারও মানে লাইক বেশি অ্যাকসেপ্টেবল, দেয়ার আর নো ফার্দার নোড ইন দ্য লিস্ট, নোড হ্যাঁ নোড বা নোটস বললেই হচ্ছে, যাই হোক। সো এরপরে বলছে কমপ্লিট দ্য ডায়াগ্রাম টু শো দ্য এডিটি অ্যালফাবেটিক্যাল অর্ডার, এটা করেন, ডায়াগ্রামটা কমপ্লিট করে আমাকে সেন্ড করেন ফার্স্ট উইথিন 10 সেকেন্ড, এ না কি বলি এই মানে এই 1 মিনিট। ফোন দিচ্ছে রে, আচ্ছা ব্যস্ত। ওকে এই তো খুব ঝামেলার সবগুলো দেখতেছি, দেখি আরেকজন কি করছে, ওই বাবা আরেকজন তো পুরো কাকের ঠ্যাং বকের ঠ্যাং বানাই দিছে। আচ্ছা এখানে কথা হচ্ছে কোশ্চেনে আছে সেম লাইনে, আপনার আবার এলক নিচে গেল কি করে? তা আপনি ওই যে
হেড পয়েন্টার থেকে ডলফিনের মধ্যে পুরো খুলনার ঢাকার একটা দিয়ে দিয়েছেন, ডিস্টেন্স দিয়ে দিয়েছেন। কেন অত দরকার ছিল? দেখেন এই যে কি করব আপনাদের নিয়ে, এই সিম্পল কনসেপ্টে এখন ধরাতে পারতেছি না। আপনাকে বলে দিছে অ্যালফাবেটিক্যাল অর্ডার আগে, ঠিক আছে? দেখেন আপনাকে বলে দিছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে ফার্স্টে সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ। তাহলে হেড পয়েন্টার হচ্ছে এইটা, আগে সুন্দর করে এখানে একটা পয়েন্ট মার্ক করেন। হেড পয়েন্টার থেকে ফার্স্টে যাব কোথায়? সিতে যে পয়েন্ট করব, সেখানে একটা পয়েন্টার দিলাম। তারপর সি থেকে যাব কোথায়? ডি। সি থেকে যাব কোথায়? ডিতে। এবার তাহলে সরি, সিতে পয়েন্ট করব না, এখানে আমরা পয়েন্ট করব হচ্ছে ক্যাটকে। এখান থেকে পয়েন্ট করবো কাকে? ক্যাটকে পয়েন্ট করব। তাহলে এবার এখানে আমরা একটা পয়েন্টার দিয়ে দিলাম। এবার এবার সি পয়েন্ট করবে কাকে? ডিকে। তাহলে সি এর এইখান থেকে এবার আমরা কোথায় নিব? ডিতে নিলাম, আমি এই দিক থেকে নিলাম, ডিতে নিলাম। এবার এইখানে একটা পয়েন্টার দিয়ে দিলাম। ডি থেকে যাব কোথায়? ইতে যাব। তাহলে ডি থেকে ডি এর যে পয়েন্টার, এখান থেকে আমরা ইকে আমরা এখানে এই যে এখানে পয়েন্ট করলাম। এবার ইতে আমরা এখানে একটা পয়েন্টার দিয়ে দিলাম। এবার ই থেকে যাবো কোথায়? এফ এ যাব। এবার ই এর পয়েন্টারটা পয়েন্ট করলো কাকে? ফিশকে পয়েন্ট করলো। ব্যাস এইখানে এসে আমরা নাল পয়েন্টার দিয়ে দিলাম। বুঝতে পারছি? আইমান বুঝছেন? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এইটাই। জাস্ট 1 মিনিট, 1 মিনিট, আমি আসছি 1 মিনিট। আচ্ছা আসেন আসেন আসেন, তারপরে হচ্ছে আমাদের, ও এটা শেষ। কোশ্চেন একটু করে ছোটো করে বাচ্চাদের কোশ্চেন। আচ্ছা যাই হোক, পরেরটা আসি। দেখেন পরেরটা আমাদের কি সুন্দর একটা জিনিস দিছে, লিক লিস্টের, দেখতেই ভালো লাগে। দ্য ফলোয়িং ডায়াগ্রাম, দূর হ্যান তেন কিছু বলে দিচ্ছে। দ্য সিম্বল, এটা রিফারেন্স, এটাও ভাই জানি, এটা বলা কিছু নাই। স্টার পয়েন্টার, ঠিক আছে বুঝলাম, এটা স্টার পয়েন্টার। নোডস উইথ এ অ্যান্ড কে are added to the link list. Okay, fine. Nodes with J and L are deleted. বাও, শাবাশ। নোডস এ অ্যান্ড কে আপনার কী হবে? আপনাকে অ্যাড করতে হবে, জে অ্যান্ড এল হচ্ছে আপনাকে কিক মেরে দিতে হবে। আফটার দ্য চেঞ্জেস দ্য ডেটা আইটেম উইল নিড টু বি অ্যাক্সেস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। কমপ্লিট দ্য ডায়াগ্রাম টু শো। নেন করেন এটা। আসি, ওয়েট। ফারিহা ম্যাডাম, আপনি তো কোশ্চেনে বুঝেন না। আপনাকে বলছে যে এ অ্যান্ড কে, নোডস উইথ ডেটা এ অ্যান্ড কে আর অ্যাডেড টু দ্য লিস্ট, নোডস উইথ ডেটা জে অ্যান্ড এল ডিলেটেড। জে অ্যান্ড এল থাকবেই না এখানে। আইমানও ভুল, কিন্তু ভুল করে ফেলছেন। আপনাকে বলছে কিন্তু জে অ্যান্ড এল কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। তাহলে আপনি এখানে এল এর সাথে আবার লিঙ্ক হলো কি করে? আচ্ছা ফাইয়া ঠিক করে সেন্ড করেন, তারপর দেখি কি অবস্থা, তারপর আমি দেখাচ্ছি।
একটা বিষয় জানেন, আপনাদের এই কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের ভার্সিটি লেভেলে শেখানো হয়, কিন্তু আপনার এ লেভেলে আসলে এই কনসেপ্টগুলো দেওয়া ঠিক হয় নাই, যদি কিছু করার নাই, কারণ আপনার তো আচ্ছা ওয়েট, হ্যাঁ হয়ে গেছে। যদিও আসলে কঠিন কিছু না, যে জিনিস যে ঠিক আছে, ফারিয়ারটা এবার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তবে আচ্ছা দেখেন, ট্রাই করবেন হচ্ছে কোশ্চেন যেভাবে আছে সেইভাবে করার। হ্যাঁ দেখেন, আপনাকে বলছে যে নোডস উইথ ডেটা এ কে আর অ্যাডেড, তার মানে ঠিক আছে, তাহলে আমরা আগে চোখ বন্ধ করে এ আর কে দিয়ে আমরা দুইটা নোড নিয়ে নেই। আর ফারিহা হচ্ছে আবার সিতে আবার আপনি ইয়ে দিচ্ছেন কেন, কোটেশন এখন ই করছেন কেন, কোটেশন কেন দিচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ওটা আমি বলছি, প্রিন্ট করেন পরে বলতেছি। নোটস এ আর কে, না 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 কোরেকশন কেন দিবেন? ও না এখানে কোরেকশন দিয়েছে নাকি? ও তাই তো, ঠিক আছে ঠিক আছে, না 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 যেহেতু কোশ্চেনে কোশ্চেন দিচ্ছে তাহলে তাহলে আমরা দেবো, কোনো সমস্যা নেই। ওকে ওকে গুড গুড, ঠিক আছে। এ আর কে আমরা এখানে দুইটা নোড অ্যাড করলাম। আচ্ছা অ্যাড করার পর দেন হচ্ছে স্টার্ট পয়েন্টার থেকে যাব কোথায়, ফার্স্টে এতে যাব। স্টার্ট পয়েন্টার থেকে যাব এতে, এ থেকে যাব সিতে, সি থেকে যাব কেতে, আর এখানে এসে কি দেব, নাল পয়েন্টার, ব্যাস শেষ। ওকে ফাইন। আপনার কিন্তু এই সাইন দিতে হবে, কিন্তু অ্যারো সাইন দিতে হবে, এরকম জাস্ট এরকম কানেকশন করলে কিন্তু হবে না, অ্যারো সাইন দিতে হবে কিন্তু। আচ্ছা, the original data could have been stored in a one array in which each element stores a character, for example এটা explain the advantage of making the changes described in part A1 when the data is stored in the linked list instead of an array। তারপর এখানে হচ্ছে আপনাকে এখন এই অ্যাডভান্টেজ বলতে হবে। আচ্ছা এরপরে কোশ্চেন আছে। আচ্ছা এখানে আছে আপনি এখন ওই অ্যাডভান্টেজ, আচ্ছা আমরা আমরা এই কনসেপ্টগুলো পরে দেখবো, এই যে অ্যাডভান্টেজ যেমন ফিচার, এগুলো দেখো আমি পরে লিখে দেবো, ওগুলো নিয়ে প্যারা নাই। এইগুলো থাক, আমরা হচ্ছে কিছু আগে মেইন কোশ্চেন সলভ করে নিই। এটা হচ্ছে, এটা তো আমরা করছিলাম মনে হয়, এটা আমরা করছিলাম না স্ট্যাক, হ্যাঁ এটা তো করছিলাম, যে যে আমাদের স্ট্যাকের ফিচারগুলো বলতে হবে, স্ট্যাক আর কিউ ফিচারগুলো বলতে হবে, এইগুলো বলতে হবে, এইগুলো তো ইজি জিনিস, এগুলো পাবেন। আর এগুলো পরে আমরা কিছু কোশ্চেন, এই যেটা কোশ্চেনটা আসছে এটা, হ্যাঁ এটা দেখে দেখেন। The diagram represents an abstract data type. The operation in stack এটা আমরা জানি, লিফো, the top of the stack pointer points the last item, এটাও জানি, and bottom of the stack points the first item, এটাও জানি। সো তাহলে এখানে হচ্ছে রাইট নাও আমাদের এখানে চারটা ভ্যালু, সরি পাঁচটা ভ্যালু আছে আমাদের স্ট্যাকে। দ্য স্ট্যাক ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং টু ভ্যারিয়েবলস অ্যান্ড ওয়ান ডি অ্যারে অফ 8 এলিমেন্টস, এটা আমরা জানি। আমাদের একটা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের টপ অফ স্ট্যাকের জন্য, অ্যান্ড আমাদের আইটা হচ্ছে বটম স্ট্যাকের জন্য। আচ্ছা কি বলছে, কমপ্লিট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য স্ট্যাক, কি করতে হবে? আচ্ছা, দ্য ভ্যারিয়েবল আর ইউজ টু রেফারেন্স ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, দ্য অ্যারে ইজ ফিল্ড from the lowest index element towards the highest. All the elements of the array are available for the stack. কি করতে বললো, ঠিকই যা ছিল তাই, এখানে তো মানে কোনো ডিফাইন কোনো কোশ্চেন দেখতেছি না। 3 মার্কস কি করতে বলছে, কম্পিউটার রিপ্রেজেন্ট দ্য স্ট্যাক অফ the array is filled from the lowest index element towards the highest। ঠিক আছে, এই 1 2 3, কারণ এখানে 1 হচ্ছে আমাদের বটম স্ট্যাক, আর এর পরে হচ্ছে আমরা যত উপরে যাব ওইটা হচ্ছে আমাদের হবে টপ অফ স্ট্যাক, এটা তো আমরা জানি। অল দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে আর অ্যাভেলেবল ফর দ্য স্ট্যাক, তার মানে এখানে D1 2 3 4 যেভাবে সব লিখে দেবো। এখানে ফার্স্ট এটা মানে আমাদের D2, এরপরে D5, এরপরে D4, এরপর D3,
এরপর D1, তাহলে এইখানে আপনাকে মেবি বলতে হবে এখন টপ অফ স্ট্যাক কত, টপ অফ স্ট্যাক হচ্ছে আমাদের 5-এ যাবে, টপ অফ স্ট্যাক কোথায় যাবে 5-এ যাবে, আর বটম স্ট্যাক কোথায় আসছে 1-এ আসছে। এই মানে এই ছাড়া আর কিছু হওয়ার কথা না, আপনারা একটু দেখে নিন। এই যে অক্টোবর নভেম্বর 2023 ভ্যারিয়েন্ট 21 বলে দিচ্ছি এটা, তবে এটাই মনে হচ্ছে এটাই হবে, এই ছাড়া কিছু না। অক্টোবর নভেম্বর 23 ভ্যারিয়েন্ট 21, এই বাংলা লিখলাম কেন, অক্টোবর নভেম্বর 23 ভ্যারিয়েন্ট 21, ঠিক আছে। আচ্ছা, তো বুঝছেন এটা? আমি কি শেষ নাকি? না শেষ তো না, কথা বলে না কেন? এটা বুঝছেন? ফারিয়া বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, a function push will add a value onto the stack by manipulating the array and variables in part A. ওকে ফাইন, এটা আমরা জানি আমাদের পুশ অ্যাকচুয়ালি কি করে। Before adding a value onto the stack, the algorithm will check that space is available. এটা কিন্তু আমরা জানি যে যখন হচ্ছে আপনি কোনো ভ্যালু পুশ করবেন স্ট্যাকে, মানে অ্যাড করবেন, তখন আপনাকে চেক করতে হবে যে আপনার স্ট্যাকে অ্যাভেলেবল স্পেস আছে কিনা, মানে টপ অফ স্ট্যাকের উপরে, সরি হ্যাঁ, টপ অফ স্ট্যাকের উপরেও আমাদের লোকেশন এমটি আছে কিনা সেটা চেক করতে হবে। If the value is added to the stack, the function will return true, otherwise will return false. মানে আপনি যদি স্ট্যাকে কোনো ভ্যালু অ্যাড করতে পারেন, মানে আপনি যদি স্ট্যাকে পুশ করতে পারেন ভ্যালু, তাহলে আপনার ফাংশন থেকে কি, মানে এই পুশ ফাংশন থেকে কি আপনার ট্রু আসবে রিটার্ন। অ্যান্ড যদি আপনি স্ট্যাকে কোনো ভ্যালু অ্যাড করতে না পারেন, মানে কি আপনি যদি পুশ করতে না পারেন, তাহলে এখান থেকে আপনার ফলস রিটার্ন আসবে। অ্যান্ড দ্য অ্যালগরিদম ইজ এক্সপ্রেসড ইন 5 স্টেপস। আচ্ছা, 5 স্টেপ হচ্ছে আপনি এটা এক্সপ্রেসড করা থাকবে। ওকে ফাইন, সেটাও বুঝলাম। তাহলে বলেন, তাহলে এখানে আমাদের ফার্স্টে কি হবে? ইফ ড্যাশ দেন রিটার্ন ফলস। তাহলে ফলস বলেন তো আমাদের ফলস রিটার্ন হবে কখন? মানে কি, তার আপনি ভ্যালু কখন অ্যাড করতে পারতেছেন না, কখন আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন না? স্ট্যাক ফুল হয়ে যাবে। তার মানে এখানে কি বলতে পারি, তার স্ট্যাক তাহলে বলেন তো স্ট্যাক, এই স্ট্যাক ফুল হবে কখন? বটম স্ট্যাক তো থাকবে 1-এই থাকবে, আর টপ স্ট্যাক যখন আসবে 8, হ্যাঁ, তাহলে ইফ টপ অফ স্ট্যাক, ইফ টপ অফ স্ট্যাক ইকুয়াল যদি 8 হয়, দেন রিটার্ন ফলস। বুঝতে পারছি? ফারিয়া বুঝছেন? আদারওয়াইজ ড্যাশ টপ অফ স্ট্যাক মানে কি, মানে এই কন্ডিশন যদি ম্যাচ না করে, তার মানে কি আপনার স্পেস খালি আছে, তার মানে কি আপনি এখন ভ্যালু অ্যাড করতে পারবেন। তাহলে কি লিখবো, যে আদারওয়াইজ ইনক্রিমেন্ট টপ অফ স্ট্যাক, মানে কারণ এখানে তো আমরা জানি যে ভ্যালু অ্যাড করতে গেলে আপনাকে তো আগে টপ অফ স্ট্যাক তো আগে আপনার 1+1 করে আপনাকে আগে ইনক্রিমেন্ট করতে হবে, ইনক্রিমেন্ট করে তারপর হচ্ছে আপনি ভ্যালু অ্যাড করবেন। তাই এখানে কি হবে, আদারওয়াইজ ইনক্রিমেন্ট টপ অফ স্ট্যাক। বুঝতে পারছি? তারপরে ইউজ টপ অফ স্ট্যাক অ্যাজ অ্যান ড্যাশ টু দ্য অ্যারে, কি হবে? ইন্ডেক্স। গুড, কারণ এটাই তো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের অ্যাকচুয়াল লোকেশন, মানে যেখানে হচ্ছে আমরা ভ্যালু অ্যাড করবো সেটাই তো হচ্ছে আমাদের টপ অফ স্ট্যাক। সেট দ্য এলিমেন্ট অ্যাট দিস ড্যাশ টু দ্য ড্যাশ বিং অ্যাডেড। ফারিয়া বলেন কি হবে? সেট দ্য এলিমেন্ট অ্যাট দিস ড্যাশ, কি হবে? অ্যাট দিস বলতে আমরা এখানে কোনটাকে বোঝাচ্ছি? বলেন ফারিহা। Use top of a stack as an index to the array, and then set the element at this index. Set the element at this index to the value being added, to the value or item or data একটা বললেই হচ্ছে, to the value or item or data একটা বললেই হচ্ছে। and then কি হবে? রিটার্ন কি হবে বলেন তো, লাস্টে কি হবে? রিটার্ন
ট্রু, লাস্টে হচ্ছে রিটার্ন ট্রু। মজার জিনিস কিন্তু, খুবই 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 মজার জিনিস। বেসিক থিংটাই কিন্তু দেখেন, এই যে আমার এখানে যে 5টা পয়েন্ট দেখলাম, দেখেন এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বেসিক কিন্তু কনসেপ্ট, একদম টোটালি কিন্তু বেসিক জিনিস। মানে একটা পুশ অপারেশন করতে গেলে হচ্ছে আমাদের যা যা লাগে, ওই কোড, ওই ওই আমরা কিন্তু ইয়ে দেখছিলাম না, আমরা ওই কোড দেখছিলাম না, কিন্তু ওই ওই জিনিসই কিন্তু। আচ্ছা, তো আমরা আজকে ক্লোজ করে দেবো। তার আগে হচ্ছে আমি বলি যে এই যে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, আমি আপনাদেরকে আজকে আমি সবগুলোই কোয়েশ্চেনের ইয়ার 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 তারপরে আপনার ভ্যারিয়েন্ট অ্যান্ড হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বলে দিব। আমাদের এরপরে যে কোয়েশ্চেনগুলো আছে আমি বলি, এই যে একটা কোয়েশ্চেন লিঙ্ক লিস্ট থেকে, তারপরে আপনার ইয়ে থেকেও আছে, স্ট্যাক থেকেও আছে, লিঙ্ক লিস্ট থেকেও আছে, এই যে এইগুলা, এই যে এইগুলা, এইগুলা, এইগুলা আমি সবগুলো দিয়ে দিব। কোয়েশ্চেন ইয়ার, ভ্যারিয়েন্টের কোয়েশ্চেন নাম্বার, সবগুলো সলভ করবেন। এই সবগুলো সলভ করার পর তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব, না হলে কিন্তু আমি যাবো না, আমি তো আগে থেকে বলি। সো দ্রুত সলভ করবেন এগুলো, অ্যান্ড প্রবলেম হলে সেটা মার্ক করে রাখবেন, তারপর হচ্ছে সেটা আমি সলভ করে দেবো, ঠিক আছে।